প্রস্তাবিত বাজেটে দাম কমানোর তালিকায় যেসব পণ্যের নাম এগুলো বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। তাই ঈদ সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে সরকারের নির্দিষ্ট পদক্ষেপের তাগিদ সাধারণ মানুষের। ২০২০-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবে। একে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর উপর নতুন বাজেট ঘোষণা, ঈদও আসন্ন। বাজেট ঘোষণার পর এমনিতেই বাড়ে অনেক পণ্যের দাম। বর্তমান অবস্থা যেন তাই মরার উপর খাড়ার ঘা। গেল বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করার পর দাম কমানোর তালিকায় যেসব পণ্য রয়েছে সেগুলোর উপর এখনো প্রভাব পড়েনি, বরং কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে মশলা, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম। আমরা কম পাইনি, এখনো দাম কমবো কিনা এটা বলতে পারি না। আদার দামটাও ঈদ উপলক্ষে যেমন আগে ছিল হলো ১৬০ টাকা ১৭০ টাকা কেজি, এই আদা হয়েছে এখন ২৬০ টাকা কেজি, তাও পাইকারি বাজেট হয়েছে মাত্র ৪-৫ দিন হয়েছে, হয়তো বা ৪-৫ দিন গেলে কমতেও পারে, কিন্তু এখন পর্যন্ত ওই প্রভাবটা মার্কেটে পড়ে নিয়ে আসে। বেড়েছে এলাচের দাম, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিমও। আলু বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা কেজিতে। বাজেটে ভোগ্য পণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না থাকায় হতাশ ক্রেতারা। বাজারে যে আমরা ঘুরতেছি, কোনো জিনিসের দাম বাড়ছে, কমে নাই কোনো জিনিসের দাম। বাংলাদেশে তো কমলে তো কার্যকরী হয় দেরিতে, বাড়লে সাথে সাথে কার্যকরী হয়ে যায়। ৬ তারিখে বাজার হয়েছে, ৭ তারিখে মাল কিনতে গেছি, কেজি প্রতি ৪ টাকা ৫ টাকা ৮ টাকা স্টক বাড়ছে ডালের প্রতি কেজি। আর মশলার মধ্যে আপনার হচ্ছে গিয়ে এলাচ, বিশেষ করে এলাচ, এটার দাম কেজি প্রতি আপনার প্রায় ১,১২০০ টাকা মতন বাড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার লাগাম টানতে এবারের বাজেটে পেঁয়াজ, রসুন, আলু, তেল, চিনি সহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমিয়ে ২% থেকে ১% করা হলেও দাম কমার লক্ষণ নেই। তাই আগের দামেই ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। ডিমের দামটা অনেক বাড়তি, লাল ডিমের আলু এলো ৫০ টাকা, সাদাটা ৪৯ টাকা, ৮০ ডিম চলে ৭৫ টাকা আলু। তবে সপ্তাহের ব্যবধানে বাজারে মুরগির দাম কমে বিক্রি হতে দেখা গেছে। আলু কেজিতে ৫ টাকা বেড়ে ৭ টাকায় বিক্রি হচ্ছে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।